والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبالسند المتصل من أستاذنا بإسناده قال: حدثنا أحمد بن أشكاب قال: حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानहु व तआला रशिश मेहरबानी करुणा दया যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বুখারীর শেষ হাদিসের 10 উপলক্ষে আজকের এই মজলিস। কাজী বুখারী যারা পড়বে অথবা যারা পড়েছে, মূলত আজকের অধিকাংশ কথা তারাই বুঝবে। আর আপনারা যারা আলেম না, সাধারণ মানুষ অথবা নিচে পড়ে মাদ্রাসার ছাত্ররা ছাত্রীরা, আজকের কথার অধিকাংশ কথাই আপনারা বুঝবেন না, এটা আমি আগে বলিনি। তো তাইলে কেন বসবো? কথাই যেহেতু বুঝবো না, কেন বসবো? বসবেন দুই কারণে। এক হচ্ছে মজলিসটা বড় বরকতের মজলিস, এই জন্য বসবেন। বুখারী এটা অনেক দামি এক কিতাব। আমাদের বড়দের কথা, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী। শাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন আবু যায়েদ মারুজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কাবার পাশে হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুই জায়গার পাশে ঘুমাইতেছিলেন। এখন তো এই ঘুমের চিন্তা করা এটা অসম্ভব। এক সময় তো ফাঁকা থাকতো, তো মানুষ শুইতেন, ঘুমাইতেন। তো শেখ আবু যায়েদ মারুজি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে ঘুমাইতেছিলেন, ওই অবস্থায় তিনি নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছেন। নবী আলাইহিস সালাম আয়েশা শেখকে বলতেছেন, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফিঈ। যেহেতু তিনি শাফি মাযহাবের ছিলেন, ওই মাযহাবের কিতাব পড়াইতেন। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, তুমি আর কতদিন শাফির কিতাব পড়াইবা? ওমাতা তাদরুসু কিতাব, আমার
কিতাব কবে পড়েন? তো শেখ আবু যায়েদ মারুজি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন, ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব আবার কোনটা? তো নবী আলাইহিস সালাম বলেছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈলের যে জামি' এই যে কিতাব বুখারী, এটাই হচ্ছে আমার কিতাব। তার মানে আমরা এখন নবী আলাইহিস সালামের কিতাবকে সামনে রেখে বসেছি। এটা শেখ তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলী একটা কথা বলেছেন যে হাদিস তো, প্রত্যেকটা হাদিস তো সনদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে। এটাও আমাদের দ্বীনের একটা অলৌকিকতা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমার আপনার পর্যন্ত পৌঁছতে যতগুলো মাধ্যম মাঝখানে ছিল, সমস্ত মাধ্যমের জীবন সংরক্ষিত, তাদের সকলের জীবনই আমাদের সামনে আছে। তো শেখ তকি ওসমানী বলেন, ধরো একটা পাওয়ার হাউস, ওখান থেকে বিদ্যুৎ বিতরণ হয়, মাঝখানে কি থাকে ভাই? খাম্বা থাকে, তারের মাধ্যমে বিতরণ হয় না? বলে এক একটা সনদের এক একজন ব্যক্তি, মাঝখানে যারা বর্ণনাকারী, এক একজন এক একটা খাম্বা, যেন এক একটা খাম্বা। পাওয়ার হাউস নবী আলাইহিস সালাম থেকে ওই খাম্বার মাধ্যমে ইলম বিতরণ হচ্ছে, হাদিস বিতরণ হচ্ছে। আস্তে আস্তে ওই খাম্বার মাধ্যমে আমি আমার ওস্তাদ থেকে হাদিস পেয়েছি। আমার ওস্তাদ ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় হযরত শেখ আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি এক খাম্বা। আবার আপনাদের জন্য আমি এক খাম্বা, আমার মাধ্যমে আপনারা পেয়ে গেছেন হাদিস, বাচ্চারা পেয়ে যাচ্ছে। আমার উস্তাদের উস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। আমি দেওবন্দে পড়েছি শেখ আব্দুল আযমি রহমতুল্লাহ আলাইহি, হযরতের উস্তাদ, আমার দাদা উস্তাদ একই, শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। আরেক খাম্বা, দাদা খাম্বা। আমার দাদা উস্তাদের উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি উপমহাদেশের হাদিসের গোড়া। যত লাইনে যেই হাদিস পড়ুক না কেন, এই নাম ডিঙ্গায়া উপমহাদেশে হাদিস পড়ছে, কিন্তু এই নাম ডিঙ্গায়া যাবে এই সুযোগ নেই। লাইন একটাই, শাহ ওয়ালিউল্লাহ হয়ে অন্যদিকে যাবে যদি উপমহাদেশে বইলা থাকে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়েছেন। আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বাবা ইব্রাহিম কুর্দি সুম্মাল মাদানী রহমতুল্লাহ আলাইহি, না আবু তাহের আল মাদানী, হ্যাঁ ইব্রাহিম কুর্দি ঠিক আছে। তারপরে তিনি পড়েছেন আহমদ আল কাশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আসনাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আল রমলি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। আবার তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিকজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইমাম বুখারীর শাগির্দ আবু আব্দুল্লাহ ফিরাবরি রহমতুল্লাহ আলাইহি। তারপরে তো ইমাম বুখারী এই হাদিস বর্ণনা করেছেন। তার উস্তাদ এখানে আছে, কিতাবে আছে, আমরা আসবো। এই হাদিস ইমাম বুখারী তিনজন উস্তাদ থেকে বর্ণনা করেছেন। একজন তো হচ্ছেন এখানে যে আছেন মুহাম্মদ ইবনে ফুযাইল, আরেক উস্তাদ হচ্ছেন জুহাইর ইবনে হারব, আরেক উস্তাদ হচ্ছেন কুতাইবা ইবনে সাঈদ। উনি ওনার এই তিন উস্তাদ থেকে এই হাদিস বর্ণনা করেছেন। আহমদ ইবনে ইসহাক, মুহাম্মদ ইবনে ফুযাইল না,
এখানে হচ্ছেন আহমদ ইবনে ইসকাম। হাদিসে পরে আসছি, সনদে পরে আসছি। আমি আমার সনদটা শোনাই দিলাম বাচ্চাদের ইজাজতের জন্য। এই মাদ্রাসার যে শেখুল আজিজ তিনি তো তার সনদে ইজাজত দিয়েছেন, আমিও আমার সনদে ইজাজত দিলাম যারা পড়ছেন বাচ্চারা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ কিতাব যে অধ্যায় কিতাবুত তাওহীদ, এটা হচ্ছে সর্বশেষ কিতাব। এই কিতাব দিয়ে তিনি তার কিতাব শেষ করতেছেন। আপনারা অপেক্ষায় থাকেন, আপনারা কিছু বুঝবেন একটু পরে। এখন শুধু বরকতের জন্য বসে থাকেন, যে শুনতে থাকেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের বাচ্চারাই তো করতেছে, আর আপনারাও বুঝেন যে কি করতেছে তারা। হ্যাঁ, দিন তো অনেক সোজা হয়ে গেছে না। 2 বছরে আরবি শিক্ষাই তো দিন শিখা যায় না। মাঝে মাঝে আপনাদেরকে অনেক উৎসাহিত করে, 2 বছর লাগবে আরবি শিখতে, বাস আপনিও দিন পারবেন মাশাআল্লাহ। আর এত সোজা হইলে আমাদের মতো, আমি তো খুব মেধাবী ছিলাম, এখন তো বুঝে গেছি। আমি তো একদম, আমার জেহান ছিল সাফ, যা পড়তাম মনে থাকতো। এখন আলহামদুলিল্লাহ মনে থাকে, আগের মতো নেই। এমন মেধাবী এই 10-12 বছর এত কষ্ট করে পড়তাম না, আর এই 20 বছর ধরে পড়ানো লাগতো না। এখনো পড়ানোর আগে আবার দেখতে হয়। হ্যাঁ, এত সোজা হয়ে গেছে দিন এখন মানুষের কাছে। উম্মতের আকাবির আলেমদের খিদমতকে তুচ্ছ করার জন্য এই সমস্ত চক্রান্তগ্রস্ত। আল্লাহর রাস্তে এই সমস্ত ধোঁকায় পড়বেন না, আল্লাহর রাস্তে পড়বেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ কিতাব আনছেন কিতাবুত তাওহীদ। বিস্তারিত আলোচনার সুযোগ তো আসলে এখানে নেই, শুধু বাচ্চারা জানবে এটা যে প্রথম কিতাব হচ্ছে কিতাবুল ঈমান, শেষ কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। 2 কিতাবের মুনাসাবাত কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে প্রথমেও ঈমান, শেষেও তাওহীদ। ঈমান ইসলামের পুরাটাই তাওহীদের উপর, কোন শুরুতেও তাওহীদ থাকতে হবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাওহীদ থাকতে হবে। উনি এটা দেখায় দিয়েছেন এই কিতাবে, তার এই অধ্যায়ে যে বিন্যাস তিনি করেছেন, এই বিন্যাসের দিক থেকে উনি এটা দেখায় দিয়েছেন। এই কিতাবের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ বাব হইল ওজনে আমল, আমল ওজন করা হবে। ইমাম বুখারী এই ওজনে আমলের বাব শেষে কেন আনছে? বলে উনি ওই যে শুরুতে হাদিস আনছেন, নিয়ত ঠিক করো তাহলে আমলের ওজন হবে, নাইলে ওই আমলের কোনো ওজন নাই। কিতাবুত তাওহীদের মধ্যে হাদিস কেন আনছে? বলে তাওহীদ যদি থাকে তাইলে ওজন হবে আমলের, নাইলে ওজন হবে না। হ্যাঁ, কাফেরদের আমলের ওজন হবে না। বিনা হিসাবে কিছু মানুষের ফয়সালা হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের হিসাব হবে না। 1 নম্বর হচ্ছে হযরত আম্বিয়া আলাইহিস সালাম, যাদের ওজন হবে না, আমল কি হবে না, বিনা হিসাব যাচ্ছে। 2 নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 70,000 ইমানদারকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এই কথা বললে তো আমরা আশা করি না, কারণ লাখের উপরে তো সাহাবী আছে, তা আমরা কি ভাগে পাবো? হ্যাঁ, কি মনে হয়? কিন্তু হাদিসের পরের অংশ বুঝলে আশা যায়। কেন? কারণ নবী বলেছেন ওই 70,000-এর প্রত্যেকে আবার 70,000-কে সাথে নিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আশা করা যায় না এবার একটু? আল্লাহ কবুল করে। এই 2 শ্রেণীর হিসাব হবে না। আরেক শ্রেণী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের আমলের ওজন আমি করব না। এরা কারা? আর কাফির। কাফির বেঈমানদের আমলের ওজন হবে না। বলে আমল করলে আবার ওজন হবে না কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন সেবিকা মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী, কলকাতায়, তার অনেক খেদমত আমি দেখেছি। বড় আফসোস লাগতো, আর এই মানুষটার ঈমান নেই। ঈমান না থাকার কারণে তার এই সমস্ত খেদমতগুলোর ওজন হবে না। বলে একই আমল আমি করলে ওজন হয়, একই আমল আরেকজনে করলে ওজন হবে না কেন? ওই দুনিয়াও এর উদাহরণ আছে, একই জিনিসের ওজন এক জায়গায় হয় আরেক জায়গায় হয় না। যেমন হচ্ছে একটা ভারী জিনিস যতক্ষণ পর্যন্ত মধ্যাকর্ষণ শক্তির মাঝখানে থাকবে এটার ওজন হয়, যেই মধ্যাকর্ষণ শক্তির উপরে জায়গা তখন এটা ভাসতে থাকে, ওজন নেই।
একই জিনিস দুনিয়ায় যদি দুই রকম হয়, এক জায়গায় ওজন হয় আরেক জায়গায় ওজন হয় না, তো হাসরেও আল্লাহ তাআলা কাফেরদের আমলের ওজন দিবেন না, এটা এত কঠিন কথা কি আছে? হ্যাঁ, এরকম অনেক মুনাসাবাত আছে কিতাবের সাথে, হাদিসের সাথে, বাবের সাথে, হাদিসের সাথে। এই হাদিস দিয়ে ইমাম বুখারী বাব হইল ওজনে আমলের বাব, হাদিস হইল তাসবিহের বাব, তাসবিহের হাদিস। এই হাদিস দিয়ে এই বাব শেষ করলেন কেন? বলে এই হাদিসের মধ্যে একটা শব্দ আছে, এই বাবের মধ্যে একটা শব্দ আছে ওয়াকাউলাহুম ইউজান, কওলের ওজন হবে। তো তাসবিহ এটাও কথা, এটার ওজন হবে। এই মুনাসাবাতে ওজনে আমলের বাবে এই হাদিসকে আনা হয়েছে তাসবিহ হাদিস। কিছু বুঝলেও বুঝেন, না বুঝলেও সমস্যা নেই, চুপচাপ দাঁত খিচ্চা বসে থাকেন। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ। কেন কি বরকত? ওই যে বলতেছিলাম, ওই যে সনদ খাম্বা 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 দিয়া যখন বিদ্যুৎ আসে, আসার পরে যখন লাইট জ্বলে, এই লাইটের আওতায় যারা থাকে আলো পায় কি পায়? আপনারা পাইতেছেন আলো? পাইতেছেন? ওই দুনিয়ার আলো যদি কাছে যারা থাকে আলো পায়, তো নবীর হাদিসের নূর ওই খাম্বার মাধ্যমে যেখানে আসবে, যেখানে আলোচনা হবে, ওই সামনে যারা আছে নবীর ওই হাদিসের নূর তারাও পাবে। আলহামদুলিল্লাহ, বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। দোস্ত, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই তাসবিহ হাদিস দিয়া কিতাব শেষ করলেন। কেন করলেন? কারণ এটা একটা সুন্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন মজলিস শেষে তাসবিহ পড়তে হয়, তো মজলিসের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হামদ আছে, হামদ। মুসলমানের সব শেষ কথা হচ্ছে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব কাজ শেষ করে বলি আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে কি বলি? টয়লেট থেকে বাইরে হয়ে কি বলি? আলহামদুলিল্লাহ। আমাদের কাজ শেষ তো আমরা আলহামদুলিল্লাহ পড়ি। ইমাম বুখারী তার কিতাব শেষ করতেছে এমন এক হাদিস দিয়া, যে হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহ আছে, বলে আমার কাম শেষ। যাই হোক, এগুলো বেশি বললে বাচ্চারাও ঘুরায় ফেলবে। এগুলো তো লেখার জিনিস, লম্বা টাইম ওস্তাদ পড়াবেন, লেখাবেন। এই ছোট্ট মজলিসে আমি বাবের উপর আর কোনো কথা বলতে চাচ্ছি না, তরজমাতুল বাবের উপর শুধু তরজমা শোনাইতেছি, মেয়েরা খেয়াল করবে। বাবু কওলিল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা আলোচনার একটা তরজমা। উনি ওনার দলিল যেটা, এটা দেওয়ার সময় কোরআনের আয়াত আনেন। এখানে কিতাবুত তাওহীদকে শেষ আনার পেছনে এরকম একটা কারণ আছে, সেটা হচ্ছে কিতাবুল ঈমান, ঈমানের দুইটা দিক, একটা ইজাবি দিক, করণীয় কি করণীয় কি। কিতাবুল ঈমানের আওতায় তিনি করণীয়গুলো আলোচনা করেছেন। শেষ কিতাবুত তাওহীদ, এটাও ঈমানের একটা দিক, তবে এটা হচ্ছে সালবি দিক, কি কি ছাড়তে হবে। এখানে কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করার কারণ হচ্ছে তিনি সমস্ত বাতিল ফিরকাকে রদ করতেছেন। কারণ বহু বাতিল ফিরকা আছে, জাবরিয়া, মুতাজিলা, এদের বক্তব্য আমলের ওজন হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওদেরকে রদ করতেছেন যে না, আমলের ওজন হবে। এখন আপনারা ভাবতে পারেন যে আমলের আবার ওজন কেমনে হবে? আমল কি দেখা যায়? আমলের শরীর আছে, এটা বলেন আপনারা, বুঝেন না এই কথা? আমলের শরীর আছে। আপনি এসে নামাজ পড়ছেন, হ্যাঁ, তো দেখেন তো, দেখা যায়? বলেন সুবহানাল্লাহ। এটা একটু বাইর করে দেন তো। আমলের শরীর আছে, তো শরীর না থাকলে ওজন করবে কেমনে? বলে এটা আগে একটু বুঝাইতে কষ্ট হইতো। বিজ্ঞানের উন্নতি যত হচ্ছে, দিন বোঝা তত সহজ হচ্ছে। দুনিয়ায় এমন বহু কিছুর ওজন হয় যেগুলোর শরীর নাই। তাপ, শরীরের তাপের শরীর আছে, গরম লাগে, গরমের শরীর আছে, বাতাসের শরীর আছে, হ্যাঁ, এগুলার ওজন হচ্ছে কিনা, ঠান্ডার ওজন হচ্ছে কিনা, কত ডিগ্রি সেলসিয়াস গরম, তাপ, ঠান্ডা, এগুলার হিসাব হচ্ছে কিনা। তো ওগুলার ওজন যদি বান্দা করতে পারে, তো বান্দার খালিক বুঝে আমলের ওজন করতে পারবে না? আল্লাহ, এটা কোনো কঠিন বিষয় না। আবার কোন কোন মুহাদ্দিস বলেছেন প্রত্যেকটা আমলের একটা শরীরের রূপ আল্লাহ দিয়ে দিবেন, ওইটার ওজন হবে। আবার কেউ কেউ বলেছেন আমল নামাজ, এই পাত্রে আমলগুলো রাখা হয়, ওটার তো শরীর হবে, তো ওইটার ওজন হবে। অত কিছুর দরকার নাই, সোজা কথা, আল্লাহর পক্ষে সবই সম্ভব। শুধু আমলের ওজন করাও কি সম্ভব?
আয়াত এনেছেন কোরআনের মুসান্নিফ দলিল হিসাবে। বাবু কওলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। একটা হচ্ছে হিসাব, আরেকটা হচ্ছে ওজন। দুইটা আলাদা জিনিস। হিসাব আগে হবে, ওজন পরে হবে। হিসাব আলাদা হবে, ওজন পরে হবে। ওজন কেন করা হবে? ওজন কেন করা হবে? আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমরা কি আমল করছি আল্লাহ জানেন না? জানেন তো। আমলের হিসাব কেন হবে, ওজন কেন হবে? আল্লাহ এমনি তো বলতে পারে এই তুই খারাপ কাজ করছিস জাহান্নামে যা, পারতেন না বলতে? আল্লাহ জানেন না? এরপরেও আল্লাহ কেন করতেছে? কোরআনে আসছে ওজনের পর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোর হিসাব তুই দেখ, আমার কিছু বলার নাই। এতে করে মুহাক্কিকিনরা মাসআলা বের করেছেন যে দেখো দেখো আল্লাহর কাছে দলিলও আছে, আল্লাহর ইলমেও আছে। আল্লাহ তার ইলম অনুযায়ী বিচার করেন নাই, দলিল অনুযায়ী বিচার করছেন। কাজেই কোন বিচারক যদি জানেন লোকটা অপরাধ করে নাই কিন্তু দলিল তার বিপক্ষে, তিনি দলিল অনুযায়ী বিচার করবেন, নিজের জানা অনুযায়ী বিচার করবেন না। এটা আল্লাহ দেখায় দিয়েছেন। আল্লাহ বিচার চাইলে করতে পারতেন, চাইলে ওজন করা ছাড়াও কি করতে পারতেন? করতে পারতেন। যেন বান্দাকে দেখায় দেন যে আমি যে ইনসাফ করতেছি তুই দেখ। ইনসাফ এটা দেখায় দিচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য কারো উপরে ইনসাফ করলে তাকে বুঝাইয়া দেওয়া আছে, তোকে তোর উপর যে আমি ইনসাফ করতেছি না বুঝার কারণে আপত্তি করতে পারে, তো তারে বুঝাইয়া দেওয়া, দেখ তোর উপর ইনসাফ কেমনে করছি। আল্লাহ দেখায় দেবেন হাসরের মাঠে, দেখ তোর উপর ইনসাফ আমি কেমনে করছি। বাবু কওলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। হাদিস থেকে একটা দলিল আনতেছেন মুসান্নিফ নিজের কথা মতো, নিজের দ্বারা বানাইছেন কথাটা। ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। বনি আদমের আমাল এবং কওলের ওজন হবে। মেয়েরা বুঝবে, আলেমরা বুঝবে। আমল আনা হয়েছে বহু বচন, কওল আনা হয়েছে এক বচন। কেন বলে? কারণ হচ্ছে আমল বের হওয়ার জায়গা অনেকগুলা। চোখ দিয়ে আমল বের হয়, কানের আমল আছে, নাকের আমল আছে, হাতের আমল আছে, পায়ের আমল আছে। আমল নানা রকমের হয়। দেখা এক আমল, শোনা এক আমল, ধরা এক আমল, চলা এক আমল। আমল অনেক রকমের হয়, বলা এক জায়গা দেওয়া হয়। এই জন্য বলার ক্ষেত্রে আনা হয়েছে এক বচন, আমলের ক্ষেত্রে আনা হয়েছে বহু বচন। ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। এরপরের বিষয়টা একটু জটিল, মেয়েরা একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়া। ইমাম বুখারীর আলোচনার একটা ধরন হচ্ছে আয়াত যেটা আনেন, ওই আয়াতের মধ্যে যেই শব্দটা থাকে ওই শব্দের মতো অর্থ দেয় এমন অন্য শব্দ যদি কোরআনে থাকে তিনি ওই শব্দেরও বিশ্লেষণ করেন। যেমন এখানে আয়াতের মধ্যে আছে আল কিসত মানে ইনসাফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল কিসতাসের ব্যাখ্যা করতেছেন। কেন? কোরআনে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, ইনসাফের শব্দ আরেকটা আছে কিসতাস, ওটাও উনি নিয়ে আসছেন এখানে তাহকিকে। কি বলেন মুজাহিদ, একজন বড় মুফাসসির, وقال মুজাহিদ আল কিসতাস আল আদল বিল রুমিয়াহ। মুজাহিদ বলেন যে কিসতাস এটা রুমি ভাষা, অর্থ হলো আদল। কোরআনে আরবি না এমন বহু শব্দ ব্যবহার হয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এমন 51টা শব্দ বের করেছেন যেগুলো আরবি না। শেখ সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বের করেছেন 59টা শব্দ। আরো অনেকে অনেক বের করছে, দুইজন বড় মানুষের কথা বললাম। এগুলো অনারবি শব্দ আরবিতে ব্যবহার হয়েছে। এটা ভাষার যে কোনো ভাষার মধ্যে অনারবি শব্দ আছে। আবার আমরা বাংলায় বহু আরবি শব্দ ব্যবহার করি, আমাদের জানা নেই। কলম বলেন না, কলম, কলম বলেন না। বাংলা কি? কলমের বাংলা কি? হ্যাঁ, জীবনে কেউ বলছে শুনছে? কলমের বাংলা কলম, কলমের বাংলা। অথচ আরবি শব্দ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কিতাব বলি না, যে কিতাব বাংলায় বলতেছি না কিতাব, বাংলা আছে বই কিন্তু কিতাবও ব্যবহার হয়, কিতাব ঘর বাংলায় ব্যবহার হইতেছে। এমন বহু শব্দ আছে যেগুলো বাংলায় ব্যবহার হয় অথচ আরবি শব্দ। আসামি আছে না, আসামি, আসামি আরবি শব্দ, আসল শব্দ হলো আসিম, অপরাধী, ওটাকে বানিয়েছে আসামি। হ্যাঁ, ক্ষেতের আইল বলেনি, আইল, আইল কি বলে?
আরবি শব্দ, আসল শব্দ হলো হায়েল, দুই ক্ষেতের মাঝখানে সীমানা, হায়েল। হ্যাঁ, এমন বহু শব্দ আছে যেগুলো আরবি কিন্তু বাংলায় ব্যবহার। আমার কাছে বহু শব্দ এরকম, আমার এই যে অন্ধ কয়, অন্ধ 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 চোখ নষ্ট হলে কি বলে, আরবি শব্দ, পত্রিকায় আরবি শব্দ। আইনুন দোয়াত, আইনুন দোয়াত, দোয়াত মানে নষ্ট হয়ে গেছে, আইনুন দোয়াত চোখ নষ্ট হয়ে গেছে, এটা পানিতে চিপাইতে চিপাইতে আইন দোয়াত অন্ধ অন্ধ মানে। বহু শব্দ এমন আছে যেগুলো আসলে আরবি কিন্তু বাংলায় ব্যবহার হয়। ওই যে চিটাগাং, চিটাগাং চট্টগ্রাম আরবি শব্দ। সীতাগাং না, এই সীতাগাং সীতাগাং ছিল না, এখন তো সীতাগাং আরবি দিয়ে লেখে, এটা ছিল আরেক শব্দ। গাং বড় নদীরে বলে গাং, আরবিতেও বলে। ওই আমাদের কর্ণফুলী নদী বড় নদী, এই নদীকে আরবরা বলতো গাং। সাতিউ মানে কিনারা, নদীর পার। সাতিউ গাং মানে নদীর পার। আরব বণিকরা ব্যবসা করতে আইতো, বলে জাহাজ কই নামাইবা, সাতিউ গাং, ওই বড় নদীর পারে নামবো। ওই সাতিউ গাং বলতে বলতে ওটা হয়ে গেছে সীতাগং, সীতাগং থেকে হয়ে গেছে চাটগা, চাটগা থেকে হয়ে গেছে চট্টগ্রাম। আরবি শব্দ এরকম বহু শব্দ আছে। কুর্সিকে দাঁড়ায় বাংলায় ব্যবহার হয়, কুর্সি, কুর্সি তো আরবি শব্দ। চেয়ারে কুর্সি বলে না, হ্যাঁ, তার কয়টা বলবো বাদ দেন থাক। তো এগুলাকে আরবিতে বলে মুআররাব। ভিন্ন ভাষার শব্দ যখন আরবিতে ব্যবহার হয় বলে মুআররাব। তো মুজাহিদ বলেন কিসতাস এটা রুমি ভাষা কিন্তু অর্থ ইনসাফ। ওয়ায়ুকাল, এবার এই আয়াতে যে শব্দ আছে ওই শব্দের তাহকিক করতেছে। ওয়ায়ুকাল আল কিসতু মাসদারুল মুকসিত, ওই কথা নাই। ওয়ায়ুকাল আল কিসতু মাসদারুল মুকসিত, এটা বোঝা লাগবে, বোঝা লাগবে। কিস্তুন একটা শব্দ, এটাকে বলে মিন আলফাজিল আজদাদ। একই শব্দ দুই রকম অর্থ দেয়, একই শব্দ দুই রকম অর্থ দেয়। যেমন কিস্ত, এটা ইনসাফের অর্থ দেয়, জুলুমের অর্থ দেয়। কিন্তু অধিকাংশ সময় যখন কিস্তুন সুলাসি মুজাররদ থেকে আসে তখন ইনসাফের অর্থ দেয়। সুলাসি মজিদ ফি বাবি ফাল থেকে আসলে ইনসাফের অর্থ দেয়। যেমন হযরত সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ ওই সময় সব আলেমদেরকে দমায় রাখছেন, কিন্তু সাঈদ ইবনে জুবাইরকে দমাইতে পারেন, উনি মানে না কোনো কথা। তো একদিন সাঈদ ইবনে জুবাইরকে ডাকাইছে হাজ্জাজ, ডাকায় জিজ্ঞেস করতেছে মাযা তাকুলু ফিয়া, আমার ব্যাপারে তোমার মন্তব্য কি? তো হযরত সাঈদ ইবনে জুবাইর বলেন আনতাল কাসিতুল আদিল, আনতাল কাসিতুল আদিল। সবাই, কাসিত মানে ইনসাফ ওয়ালা, আদিল মানে ইনসাফ ওয়ালা। সবাই অবাক হয়ে গেছে, কিরে সাঈদ ইবনে জুবাইর মতো এত বড় মানুষ হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালেমকে কয় তুমি কাসিত আর আদিল। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ ছিল আরবির বড় পণ্ডিত, সে বুঝে ফেলছে যে সাঈদ ইবনে জুবাইর কোন দিক দিয়ে ঘুরেইছে কথা। সে কয় তোমরা মনে করছো আমার প্রশংসা করছে না, হ্যাঁ? আমা তা'লামুনা কাওলাহু তাআলা ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। ওই জায়গায় কাসিত জালেমের অর্থে ব্যবহার হয়েছে, সেও কাসিত জালেমের অর্থে ব্যবহার করছে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এখানে আদল কুফরের অর্থ ব্যবহার হয়েছে, সে আমারে আদল বলে কাফের হয়েছে। দেখছেন নি কাজা? তো এটা অনেকে বুঝবে না, আলেমরা বুঝতেছে, মুসকি মুসকি হাসতেছে, আপনারা বুঝবেন না। আরে দেখছেন নি কি যে পারেন না, দেখছেন নি আমাদের কষ্টটা এই জায়গায়। আপনারা এসে এই পারনিওয়ালাদেরকে সাথে দিন লইয়া তর্ক করে, তখন দুঃখটা কেমন লাগে কষ্ট। আরো আসতেছে দুঃখ, আরো আসতেছে। আমি বলবো আমার জায়গা মতো হাদিসে ঢুকে লই, আপনারা যাবেন না আজকে সব বান্দা রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের খবর আছে আজকে ইনশাআল্লাহ। কি যে পারেন না এটা আজকে বুঝতে হবে, রাগ করে না। ওই যে একটু অমনোযোগী আসতে পারে, মনোযোগীতে আসতে পারে যে কিছুই বুঝতেছি না, এই জন্য একটু আবার যুক্ত হইলাম আপনাদের সাথে। যারা বুঝার বুঝতেছে, যাদের জন্য প্রোগ্রাম ওরা বুঝতেছে, ইনশাআল্লাহ বুঝবে। তো মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়ায়ুকালু আল কিসতু মাসদারুল মুকসিত, বলা হয় যে কিস্তুন কখনো মুকসিতের মাসদারের অর্থ দেয়। এটা একটা পেচিদা কথা। মুকসিত বাবি ইফআল তখন অর্থ দেয় ইনসাফের।
কিস্তুন মুজাররাদ কখনো কখনো বাবি ফাআলের মাসদারের অর্থ দেয়, মানে ইনসাফের অর্থ দেয়। ওহুয়াল আদিল, কাসিদ মানে আদিলের অর্থ আসে কখনো কখনো। ওয়া আম্মাল কাসিদ, কাসিদের আসল অর্থ ফাহুয়াল জায়েদ জালিম। ঠিক আছে, চলে। হাদাসানা আহমদ ইবনে আশকাব, ইমাম বুখারীর তিন উস্তাদের আহমদ ইবনে আশকাব থেকে এই riwayat ইমাম বুখারী কেন আনলেন? মুহাদ্দিসিনরা বলেন হতে পারে যিনি শেষ আহমদ ইবনে আশকাব থেকে হাদিস শুনছেন। আবার কেউ কেউ বলেন ওনার প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতের ওস্তাদ ছিলেন হুমায়দি, ওখানেও হাম ছিল। শেষ হাদিসের ওস্তাদ আহমদ, এখানেও হাম। বলে আমার পুরা কিতাবটা আল্লাহর হামদ আর হামদ, শুরুও হামদ শেষও হামদ। এখানে একটা মজার কথা উলামায়ে কেরাম বুঝবেন, বাচ্চারাও এটা না বুঝার কথা। ইমাম বুখারীর এই হাদিসের ওস্তাদ কয়জন বলছি? তিনজন। ও পাবলিকের মনে আছে মাশাআল্লাহ। কয়জন? একজন হচ্ছেন কুতাইবা ইবনে সাঈদ, হ্যাঁ, আরজুন ইবনে জুহাইর, জুহাইর ইবনে হাব, জুহাইর ইবনে হাব। আরেকজন হচ্ছেন আহমদ ইবনে আশকাব। এই তিন উস্তাদের উস্তাদ একজন মুহাম্মদ ইবনে ফুজাইল। সনদের কোন এক জায়গায় যায় যদি ব্যক্তি একা হয়ে যায়, ইসতিলাহে হাদিসে ওই হাদিসকে বলে গরীব। কি বলে? গরীব। আপনারা বুঝবেন না গরীব। গরীব মানে যে আপনারা যে গরীব ছিলেন ওই গরীব না। এই গরীব হলো অসহায়, সহায় না, আর কেউ নাই, একা একা বর্ণনা করতেছে। তাইলে এই হাদিসটা হাদিসের ইসতিলাহ পরিভাষায় গরীব হাদিস। ঠিক প্রথম হাদিস, ওখানেও বর্ণনাকারী উমর ইবনুল খাত্তাব একা, সাহাবী আর কেউ নাই। তো ওই হাদিসটাও ইসতিলাহে হাদিসে, হাদিসের পরিভাষায় গরীব। ইমাম বুখারীর প্রথম হাদিসও গরীব, শেষ হাদিসও গরীব। কেন আনলেন? কয়টা উনি ওই হাদিসের অনুসরণ করেছেন। বাদাল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম আসছে একা একা, শেষ হবে একা একা। যারা একা, সঙ্গীহীন, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য। ইমাম বুখারী কয় আমারও হাদিস আমি শুরু করছি গরীব হাদিস দিয়া, শেষও করছি গরীব হাদিস দিয়া, আশা আল্লাহ থেকে নিয়ামত পাওয়া। আহারে কত সূক্ষ্ম সূক্ষ্ম অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আপনাদের সামনে বলতে মন চাইতেছে না। চলেন হাদিসে ঢুকি, একটু কথাও তো বলা লাগবে। আবার ওই যে আমার মুফতি শামীম ভাই বলে দিয়েছেন যে আগে একটু ওয়াজ করে বলেন, মানুষ অনেকদিন ওয়াজ শোনে না। আমি কারে নিয়ে সবসময় তো ওয়াজ করি, হাদিস তো বছরে একবারই বলা। আজকে হাদিসটাই পড়াই, মানুষ বুঝুক যে কি কি জানেন কি কি জানে না। হাদাসানা আহমদ ইবনে আশকাব قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। হ্যাঁ, এখান থেকে আপনারাও বুঝেন, আপনারা যেন বুঝেন আমি ওইভাবেই বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। নবী আলাইহিস সালাম বলেন কালিমাতান, দুইটা কালিমা। ছাত্র ছাত্রী যারা আছো মাদ্রাসা, ওরা বুঝো না আবার যে কালিমা মানে ওই যে আল কালিমাতু লফজুল মুজিয়া লিমান আল মুফরাদিন, ওই কালিমা। এখানে কালিমা মানে একটা ছোট্ট বাক্য, যেমন কালিমায়ে শাহাদাত, এটা শুধু কালিমা না, এটা একটা বাক্য। কালিমায়ে তাইয়্যিবা একটা বাক্য। এখানেও কালিমাতান মানে ছোট্ট দুইটা কথা। আচ্ছা বলেন তো আপনারা, এই দুই কথা এটা অনেক বেশি না কম? কয় বেশি বলে? দুইটা, দুই সংখ্যা বেশি না কম? আমরা আরবিতে বলি কমের সর্ব, বেশির সর্বনিম্ন হচ্ছে তিন, দুইও ব্যবহারটা কম। তো বলেন দুই বেশি না কম? কম। তো মাত্র বলেন কয় কথা? মাত্র। বলেন না মাত্র। আপনাদের মজা লাগার জন্য এইভাবে বলতেছি, সামনে এই দুই কথা এটা কাজে লাগবে। বলেন মাত্র কয় কথা? হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়।
আলেমরা কথা বললেন না, সাধারণদের পরীক্ষা হোক, যে কি মনে রাখছেন দেখি। কয় কথা? আলেমরা বললেন না। কার কাছে অনেক প্রিয়? আল্লাহর কাছে না? এই যে পরীক্ষা ফেল করছে কার কাছে? হ্যাঁ, বলে হুজুর রহমান আর আল্লাহ তো একই সত্তা। বলে একই সত্তা হইলো, এখানে রহমানই বলতে হবে, মজা আছে। আল্লাহ বললো এই মজা আসবে না। এটা কেন আপনি বুঝেন? আচ্ছা বলেন তো, আল্লাহর কোন মন্ত্রী আসেনি? আল্লাহর মন্ত্রী নাই, কিন্তু মন্ত্রণালয় আছে। কি আছে? বলে মন্ত্রণালয় সামলায় কে? বলে আল্লাহর এক একটা গুণবাচক নাম এক একটা মন্ত্রণালয় সামলায়। যেমন কথার কথা আমি বলি, খাদ্য মন্ত্রণালয় রাজদাক সামলায়, বুঝছেন না? এমন এক একটা মন্ত্রণালয় এক এক গুণবাচক নাম সামলায়। তো রহমানের আলাদা কিছু অর্থ আছে যেটা আল্লাহ বললে বোঝা যাবে না। বলে কি? বলে এইটা খালি মাথায় দিয়ে রাখলাম, আলাদা কিছু আছে এটা পরে বুঝে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা চলেন এবার সামনে চলেন। আগে বলে নেন কথা মাত্র কয়টা? খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারে সোজা। বলেন তো আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট লাগছে বলতে? আপনাদের জন্য এটাই অর্থ। এই যে বলতে কষ্ট লাগে নাই, এটাই আপনাদের জন্য অর্থ। কিন্তু যারা ছাত্র ছাত্রী ওদের জন্য এই অর্থটা, এদের জন্য আর একটু ভিন্ন অর্থ। ওই অর্থটা আপনি একটু বুঝার চেষ্টা করেন, খেয়াল করেন। মনোযোগ আছে আপনাদের? নবী বলেন উচ্চারণ করা সোজা। কেন সোজা? তো মুহাক্কিক মুহাদ্দিসরা বলেন আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরুফে ইস্তিআলা, মোটা অক্ষর, খুসসা দাগতিন কিস। আলেম না, কারি না, হাফেজ না, এমন একজন কন্ত শব্দগুলা ওই সবই পারলে কবি নেই, চুপচাপ থাকে। আছে? হ্যাঁ নাই না? নাই না? কে বলে? আপনি কি করে? মিয়া আমি কি বুঝি? বসে পাটলেন না? মাদ্রাসায় পড়ে নাই এমন লোক দরকার, আপনাদের ভালোর জন্য জিজ্ঞেস করি। হরফে ইস্তিআলা চিনেন আপনারা? হরফে ইস্তিআলা উচ্চারণ করা কঠিন, খুসসা দাগতিন কিস এগুলো উচ্চারণ করা কঠিন। এই দুইটা বাক্যের মধ্যে শুধুমাত্র জ একটা অক্ষর খালি ওই কঠিন শব্দ, আর বাকি সবগুলো সহজ অক্ষর। নবী বলেন এই জন্য উচ্চারণ করা সহজ। আচ্ছা এইবার বলেন হরফে ইস্তিআলা চিনে? আলেমরা চিনে, হাফেজরা চিনে, সাধারণরা চিনে, কিন্তু আমাদের মক্তবের বাচ্চারা চিনে। আপনি খুশি হন নাই? কে চিনে বলেন না? এবার দেখেন তো, আমার মক্তবের বাচ্চা যা জানে আপনি তা জানেন না। আমার দুঃখ ওই জায়গায়, ওই আপনি ওই বাচ্চার ওস্তাদের সাথে দিন নিয়ে তর্ক করেন। বুঝাইতে পারতেছি কথা? রাখবেন না, আপনি আপনার অবস্থান বুঝেন। জানি কি আমি মক্তবের বাচ্চার যে জ্ঞান এটাও আমার নাই, তো কি নিয়ে এত বাহাদুরি করি? আপনার গর্বের জায়গাটা কোথায় আপনি বলেন তো? আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। দিন নিয়ে আলেমের সাথে কোনো তর্ক নাই। আপনি বহু কিছু জানেন না, এমন অনেক কিছু জানেন না যেগুলো আপনাকে বোঝানো যাবে না, ওই যোগ্যতাও আপনার নাই। যেমন এই যে হরফে ইস্তিআলার কি কাম আপনাকে বোঝাইলো আপনি বুঝবেন না। এটা সোজা। কেন সোজা আমি যে বুঝাবো আপনি বুঝবেন না, অথচ আমার মক্তবের বাচ্চা বুঝবে। বলে কেন সোজা? হরফে সিদ্ধা আছে, বাকাত আজ, হ্যাঁ এগুলার মধ্যে শুধু বা আছে, বা একটা অক্ষর খালি হরফে সিদ্ধা। হরফে সাকিলা সিন শিন এ মাত্র একটাও নেই, সাকিলার একটাও নেই। কোন নবী বলেন এই জন্য উচ্চারণ করা সোজা। আচ্ছা মক্তবের বাচ্চা বাদ দিলাম, নাহমির পোলাবেন আসুস কেউ? কে আছে নাহমির পরে? নাহমির পরে নাই একটাও। হ্যাঁ হেদায়েতুন নূর পরে আছে, হেদায়েতুন নূর। হ্যাঁ না না, আর তোরে তো কিছু জিজ্ঞেস করুন না, আমি তুই বল আমি আছি। হেদায়েতুন নূর আছে। আচ্ছা ঠিক আছে, শোনে আমাদের ওই প্রাথমিক ছাত্ররা 3 ক্লাস পড়লে নাহমির পড়ে, ওখানে আমরা একটা পড়া পড়াই মুনসারিফ গায়রে মুনসারিফ। ঠিক আছে না হুজুর? মুনসারিফ গায়রে মুনসারিফের মধ্যে মুনসারিফ কঠিন, গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সোজা।
এই দুই কালিমার মধ্যে একটাও গায়রে মুনসারিফ নাই। এই জন্য নবী বলেন খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা সোজা। আমার নাহমির বাচ্চারে বোঝানো যাবে, আহারে দোস্ত আপনাকে বোঝানো যাবে না। আপনি মুনসারিফ হচ্ছেন না, গায়রে মুনসারিফ হচ্ছেন না।